আজকে দেখবা যদি কাস্টমার আসে টাকার দরকার এইগুলো কে নেয় কাস্টমার করবো না। আচ্ছা কাস্টমার আসে আচ্ছা মোবাইল আমার ডাক দিবা তো পয়সা দিছি খালি এলাম। ভাই ইটগুলা কার? আমারই। এগুলো কি বিক্রি করেন আপনারা? জি জি বিক্রি করি, নতুন আছে পুরান আছে। ও আচ্ছা আচ্ছা, আমার তো সুইট লাগবে ভাই। তো রেট কেমন ভাই? নতুন নিলে আপনার 16 টাকা পড়বো, আর পুরান ইট আছে যদি নেন তাহলে 10 টাকা পড়বো। দেখুন এত দাম ভাই। জি ভাই। ইটগুলো তো ভাই পুরান, 5 টাকা রাখেন। আপনার কতগুলো ইট লাগবে? ভাই 2-300 ইট নিবো আমি। আচ্ছা ভাই নেন। কি টাকা এনে দিতে হবে ভাই? হ্যাঁ টাকা দেন, গাড়ি এসে লয়ে যান। আছেন তো আপনি এখানে নাকি? হ্যাঁ 80 টাকা দিয়ে যান। গাড়ি আছে এখানে, আপনি গাড়ি এসে নিয়ে যান। আচ্ছা লোন এই টাকাটা আপনার দিয়ে দিলাম, এটা আপনি রাখেন। ওকে তাই ভাই নিয়ে যান। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। আচ্ছা দান্দা রইলো ভালো হইস, কটা দেয়া দান্দা করলাম, এগুলো আমি যাইগা। এগুলা কিনছে ভালো, খুব সুন্দর। ঠিক আছে, তারা এখনো আসতেছে না কেন? হ্যালো, তারা কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের ইটগুলো নিতে হবে না? তোর তাড়াতাড়ি আয়, আমার যেতে হবে তো। ভাই কি নিবেন? ভাই ইট দেন কি? এবার ইটগুলো আমি তো কিনছি। কার থেকে কিনছেন? ওই তো কোনো মহাজন আছে না, আমার হাজার তো বেড়ে নিতে গেছে। ওর কাছ থেকে কিনছি মাত্র 20 টাকা। তুই যাই জিজ্ঞেস কর। আচ্ছা আমি জিজ্ঞেস কি হয়েছে ভাই? ইট বেচছেন? ভাই এই যে ইট কিনছি, এই সাইড আবার বাজে দিয়েছি। এখান থেকে আপনি ইট কিনছেন, কার কাছে কিনছেন? ওই যে একটু স্বাস্থ্য করে যে একটা লোক আছে না, ম্যাচ ছিল ভাই, আমি তার কাছ থেকে কিনছি ভাই। ভাই হয়তো আপনি ভুল জায়গায় হাত দিচ্ছেন। এখানে অনেক লোক উৎসাব করে দাঁড়িয়ে অনেক কিছু এখানে আইসা সিগারেট খায়, আপনি যদি তাকে মহাজন ভেবে বসেন তাহলে তো এটা আপনি ভুল করছেন। এর ব্যবসাটা আমিই করি, বুঝছেন? আপনি ভাই যার কাছে ইট কিনছেন হয়তো 20-25 মিনিট আগে যদি হয়ে থাকে তাহলে ওরকম একটা আপনি সমস্যায় পড়ছেন। হ্যাঁ আজব তো, এটা কেমন ভাই? আরে জামিল, আজকে থেকে কাজ করবা, ওই দেখেন নতুন করে সাইনবোর্ড না, নতুন নাম্বারটা দিয়ে দেবা। আর সাইনবোর্ড তো লেখে এখানে সাইনবোর্ড। আমি জানি না তো, আমি গেছি পচ্চ কোথায় এদিকে নাই। এগুলো তো তুমি আর মানে ভালো না, খেয়াল করবা। আর লাগে নাই ওখান থেকে লাগবো আর যাবো না। দেবা, আচ্ছা সাইনবোর্ড লাগিয়ে দেবা। আচ্ছা। আর ভাই আপনি চলে যান। আর ঠিক আছে ভাই, আপনি যেটা ভুল করছেন, আপনি ভাই এখান থেকে নিতে পারবেন না, এইটাই কথা। আর তুমি ভালো করে কাজ করো, আচ্ছা ঠিক আছে? ভাই দেখেন রাস্তাঘাটে ইটের বালু মানুষের রাখে ব্যবসায়ীরা, কিন্তু মানুষের ওখানে পুরসাপ করে, ওখানে এসে সিগারেট বিড়ি খায়। এই ফজল ভাইয়ের মতন কেউ ভুল করবে না। যদিও আমরা এটা ভিডিওর মাধ্যমে করে থাকি, এটা বাস্তব একটা শিক্ষণীয় ভিডিও। আপনি এটা থেকে বুঝবেন, মহাজন নাম্বার থাকবে, মালিকের নাম্বার দেওয়া থাকবে, যদি সেই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনারা ফজল ভাইয়ের মতন কেউ প্রতারিত হবে না। এই প্রতারিত থেকে আপনারা একটু দূরত থাকুন। দেখবেন অনেক জায়গায় আপনার খালের রাস্তার পাশে আশেপাশে মানে অনেক কিছু থাকে, ব্যবসায়ীরা রাখছে, কিন্তু এই ধরনের ভুল আমরা না করি। কি ফজল ভাই, কি বলেন? দর্শকের উদ্দেশ্যে দুটো কথা বলে দেন। না ভাই, আজকে ঠকছেন ভাই। হ্যাঁ ভাই, আমার মতো যেহেতু আপনারা পড়তে হাতে পড়েন না, আপনারা সবাই সতর্ক থাকবেন, সতর্ক থাকেন একসাথে, এটাই কথা। তাহলে চলি আমরা। ওকে, ধন্যবাদ সবাইকে।